আমাদের নাজমুল হোসেন শান্ত, লর্ড শান্ত যাকে আমরা সবাই বলি, কিন্তু সেই লর্ড শান্ত লাস্ট 5টা ম্যাচে 4টা সেঞ্চুরি সে করেছে। জাস্ট ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল। এখন কথা হচ্ছে যে আমাদের লর্ড শান্ত কি দিন দিন কিং শান্ত হয়ে যাচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক এক্স্যাক্টলি? ওয়েল, শান্ত বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একজন ব্যাটার, আমি এটা বলতেই পারি। হ্যাঁ, সে হয়তো বা কন্টিনিউয়াসলি পারফরমেন্স করে না, তবে দেখেন এটা ক্রিকেট। অন্য কোন ব্যাটার আপনি দেখেন যে তার মতো পারফরমেন্স করতেছে কন্টিনিউয়াসলি? তবে হ্যাঁ, একটা কথা তার খুবই আমার খারাপ লাগে, ওইটা হচ্ছে যে সে যখন পারফরমেন্স করে করতেই থাকে, যখন করে না তখন করতেই থাকে না। ভাই, এটা একটু খারাপ দিক আমার কাছে মনে হয়, আমি সরি টু সে। এবং কি আমাদের আরও ভাই, যে তানজিদ হাসান তামিমও দুর্দান্ত খেলতেছে, তারপরে যাই পারভেজ হোসেন ইমন আস্তে আস্তে খেলতেছে, ভালো খেলতেছে, আরও ব্যাটার রয়েছে। তবে বাংলাদেশের একমাত্র ব্যাটার সে হচ্ছে যাই নাজমুল হোসেন শান্ত। সে দুর্দান্ত খেলতেছে 3 ফরম্যাটেই। এক ফরম্যাটে হয়তো বা সে এখন খেলতেছে না, T20 ফরম্যাট। এবং ভাই আপনি কি মনে করেন জানি না, আমি মনে করি যে নাজমুল হোসেন শান্ত টেস্ট এবং ওডিআইয়ের জন্য একদম পারফেক্ট। T20-তে সে স্ট্রাইক রোটেট করে খেলতে পারে না, তার স্ট্রাইক রেট একটু কম আমার কাছে মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে সে টেস্ট এবং ওডিআইয়ের জন্য একদম পারফেক্ট। আমি অলরেডি যেটা বলে দিয়েছি, বুঝতে পেরেছেন? এবং কি তাকে এই 2 ফরম্যাটে খেলানো উচিত বলে আমি মনে করি। নির্বাচকরা তাকে যেন এই 2 ফরম্যাটে একটু সুযোগ দেয় এবং সে ভালো কিছু করবে আমার কাছে মনে হয়। কিং শান্ত হতেও পারে, খেলতেছে তো ভাই লাস্ট 5টা ইনিংসে, লাস্ট 5টা ম্যাচে 4টা সেঞ্চুরি। সো এটা ছোটো কোনো ব্যাপার নয়, এবং দুর্দান্ত ফর্মে রয়েছে। টেস্টের আগে ওডিআইতে দুর্দান্ত খেলেছে, এবং টেস্টে আজকে সেঞ্চুরি, ওডিআইতে সেঞ্চুরি, দুর্দান্ত ফর্মে রয়েছে। আর আজকে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। আমাদের মমিনুল হক, সে আসলে সেঞ্চুরিটা পায় নাই। যদি সেঞ্চুরিটা পাইতো, তার বউ হয়তো বা অনেক খুশি হইতো। প্রেস কনফারেন্সে সে যেটা বলেছিল যে তার বউর জন্য সে একটু মন খারাপ করেছিল, কারণ তাকে নাকি অনেক বকাঝকা করবে। কিন্তু তার সেঞ্চুরি নিয়ে কোনো আক্ষেপ নাই, কিন্তু আক্ষেপ হচ্ছে যায় তার বউয়ের মন নিয়ে। কারণ তার বউ হয়তো বা ডেফিনেটলি সেঞ্চুরিটা পেলে অনেক খুশি হইতো। এবং মমিনুল হকও আসলে ভাই, আমি জানি না, সে রিসেন্টলি অনেকগুলো সেঞ্চুরি মিস করেছে। তো একজন প্লেয়ারের জন্য এটা কিন্তু অনেক বড় একটা খারাপ লাগার ব্যাপার, বুঝতে পেরেছেন? এতটুকু এসে আর 10টা 5টা রানের জন্য সেঞ্চুরি যখন আপনি পান না, তখন নিঃসন্দেহে অ্যাজ এ প্লেয়ার আপনার অনেক বেশি খারাপ লাগবে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমাদের মুশফিকুর রহিমও কিন্তু এই ম্যাচে ভালো খেলেছে, 48 রানে অপরাজিত রয়েছে। আশা করি যে কালকে সে হাফ সেঞ্চুরি পেয়ে যাবে এবং সেঞ্চুরিও করে ফেলতে পারে। আর আমাদের ওপেনাররা আজকে সুবিধা করতে পারে নাই, এবং লিটন কুমার দাসও হয়তো বা কালকে ভালো ইনিংস খেলতেই পারে। এবং বাংলাদেশ আসলে দুর্দান্ত অবস্থানে রয়েছে। আপনার 301 রান 4 উইকেটের বিনিময়ে, এটা কিন্তু খারাপ কোনো অবস্থান নয়, দুর্দান্ত স্থানে রয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশ ইজ গোয়িং টু বি উইন দ্য ম্যাচ, আই থিঙ্ক সো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং খেলা যদি ভালোবেসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হবে আপনাদের সাথে সব সময়। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।